আমরা এই ভিডিও নির্বাচন কমিশনকে দেব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী দিনে। মুখ্যমন্ত্রী মানে বারে বারে যে পৌরসভাতে যে পরিবর্তন হলো মূলত কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ আসার পরে ওখানে 4 জন কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চলেছে বিগত কয়েকদিন। চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে, যেখানে যেখানে চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে এমনকি এখানেও চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে। সব জায়গাতে নতুন চেয়ারম্যানের কাছ থেকে কয়েক কোটি টাকা করে নেওয়া হচ্ছে এবং এই টাকা আইপ্যাকের মধ্য দিয়ে পৌঁছতে হচ্ছে ক্যাবাক স্ট্রিটের অফিসে। এই জন্যই ঝামেলাটা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝামেলায় আটকাতে যাচ্ছে। আর কত মৃত্যু হলো মুখ্যমন্ত্রীর কমিশনের হুঁশ ফিরবে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মুখ্যমন্ত্রীকে আগে বলুন ওনার জন্য কত বেকার যুবকের জীবন নষ্ট হয়ে গেছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজনের আত্মহত্যা হয়েছে, কতজন পার্শ্ব শিক্ষক যাদের জন্য কেন্দ্র সরকার 20,000 টাকা করে মাইনে পাঠায় সেই টাকা না দিয়ে 10,000 আর 13,000 টাকা দিয়ে মাইনে দেওয়ার জন্য কতজন পার্শ্ব শিক্ষকের পরিবারের সদস্য এবং পার্শ্ব শিক্ষকরা নিজেরা মারা গেছে। তার ইয়াদটা তার হদিস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? এই মৃত্যুগুলোর দায় আগে নিতে বলি। দাদা মারা গেলে টাকা দিচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে বা অসুস্থ হলে, তাহলে যে এতদিন দাবি করে এসছে তৃণমূল যে যারা সাধারণ ভোটার মারা যেত তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে, এটা কিন্তু রাজনীতি করছে বলে মনে করছে? পুরোটাই রাজনীতি। মুখ্যমন্ত্রী এসআইআরটাকে বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে। দাদা, নির্বাচন কমিশন এসআইআর করছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে যান। যদি আপনাদের পক্ষে তথ্য প্রমাণ থাকে নির্বাচন কমিশনকে কোর্ট রায় দেবে বন্ধ করে দেওয়ার জন্য। এর আগে তো কোর্টে গেছিলেন আপনারা, কপিল সিব্বল থেকে দামি দামি অ্যাডভোকেটদেরকে নামিয়েছিলেন, কেন বন্ধ হলো না? দাদা কি বিজেপিকে আরো মুসলিম বিরোধী করে দিচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হিন্দু ও মুসলিম এই চিন্তাধারাতে বিশ্বাস করে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যারা বৈধ নাগরিক তাদেরকে ভারত মায়ের সন্তান মনে করে। তারা আমাদেরকে ভোট দিল না দিল কিছু করার নেই, সেটা আমাদের তো কিছু করার নেই। আমরা ভোট পাই না মুসলমানদের, কিন্তু আমরা ডাইরেক্ট বলছি পাচ্ছি না ভোট। কি করার আছে? যদি আমার মৃত্যু হয় দায়ী থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হতে ফের তমলুকে বিস্ফোরণ তৃণমূল কাউন্সিলর। না, সে তো তার আশঙ্কা আমি অমূলক বলবো না, কারণ বেশ কয়েক বছর আগে একটি পাগল ছেলে মঞ্চে মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মেরেছে। তার কয়েক বছর পর সেই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পাগলকে পর্যন্ত কিভাবে মারা গেছে কেউ জানে না, এখনো পর্যন্ত কোনো হদিস নেই। তার স্বাভাবিক তার ভয়তে থাকবে। সুব্রত বক্সি পূর্ববর্তী মেদিনীপুরে গেল, তাও গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো গেল না, অখিলগিরি আছে উত্তমবাড়ি। দেখুন, মিটবে না, কারণ পয়সার ভাগাভাগি নিয়ে গন্ডগোল। তো ক্ষমতা মানে পদ পাবে এই নিয়ে গন্ডগোল শুধু নয়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানে সে লক্ষ টাকা কোটি টাকা জোগাড় করে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মানে সে তার মাসে কোটি টাকা করে রোজগারের ব্যবস্থা হবে। বালি, সিমেন্ট, পাথর, গরু, ছাগল কিছুই তো বাকি রাখে না বিক্রি করে। দাদা, দীঘাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু তৃণমূলের রাজ্য সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন। কি অভিযোগ করেছে? তিনি বলছেন যে সুব্রত বক্সি কোথায় ছিল, কি নয় করেনি। দেখুন, ওদের দলেতে রাজ্য সভাপতি বলে পদের কোনো গুরুত্ব নেই। মমতা ব্যানার্জির বাড়ির চাকর বাকর। ওদের কাজ হচ্ছে বছরে একবার করে গিয়ে মমতা ব্যানার্জির কালী পুজোতে খিচুড়ি বিতরণ করা, এটাই হচ্ছে ওদের রাজ্য সভাপতির কাজ। গত ডিসেম্বরে বাংলায় প্রধানমন্ত্রী, 13-14 তারিখ বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন, ডেট আমার জানা নেই। ডেট যদি ঠিক হয় আসবেন, কিন্তু আসবেন ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন। 26-এর আগে ফের মোদী অমিত শাহ বারবার রাজ্যে আসা, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন বলে মনে করছে, সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হবে। কতটা কার্যকরী হবে এবার 2026-এ? এবং নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা তো এই মুহূর্তে বিশ্বে নেই। এবার 26-এ বিজেপির সরকার তৈরি হবে। ঠিক যেরকম উড়িষ্যাতে কেউ বলেনি বিজেপির সরকার তৈরি হবে, বিজেপি সরকার তৈরি হয়েছে উইথ থাম্বিং মেজরিটি। কেউ বলেনি হরিয়ানাতে বিজেপি সরকার গঠন হবে, আমরা গঠন করেছি, মানে রিপিট হবে, কেউ বলেনি। বিহারেও বলছিল নেক টু নেক ফাইট হবে, আমরা 202 গর্বাউড়া দিয়ে যাকে বলছে সেই ধরনের জিত পেয়েছি। সেইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির সরকার গঠন হবে এবং বিজেপির সরকার গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেস নামক দলটা দেখবেন সাইনবোর্ডে পরিণত। তৃণমূল দাবি করছে যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির এজেন্ট। ওনার জন্য কোর্টের দরজা খোলা আছে, প্রমাণ দিতে হবে, তো মুখে বললে হবে না। তো আমিও তো বলতে পারি তৃণমূল কংগ্রেস পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের এজেন্ট হওয়ার থেকে বিজেপির এজেন্ট হওয়া ভালো যদি কেউ হয়।
দাদা বাঁকুড়ায় মহিলাকে কুপ্রস্তাব দিল পুলিশ আধিকারিক, রাজি না হয়ে মহিলার ভাইকে মারধর করা হলো। শুধু মারধর করা হয়নি, আমি যা খবর পেয়েছি ওখানে সাধারণ গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধের উপর লাঠিচার্জ হয়েছে। আমাদের পার্টির সাথে যুক্ত 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি খবর পেয়েছি। তাদেরকে ছেড়ে দেওয়া যেন হয়, আমি পুলিশের সাথে প্রয়োজনে কথা বলবো। পুলিশকে ক্লোজ করা হয়েছে। সাধারণ মানুষের যে ব্যক্তি শ্লীলতাহানি করেছে, কুপ্রস্তাব দিয়েছে, সাধারণ মানুষের দাবি যে সেই পুলিশ আধিকারিককে বা পুলিশ কর্মীকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে এনকোয়ারি করার কথা দাবি যারা জানাচ্ছে। তাই পুলিশকে বলবো তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এনকোয়ারি হোক, তারপরে যদি তিনি নির্দোষ হন আসবেন আবার, কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। দাদা বীরভূমে খেলতে গিয়ে আবার বোমায় হাত উড়ে গেল এক ব্যক্তি, আর কত বোমার তৃণমূল থাকলে বোমা থাকবে, মুর্শিদাবাদ বিভিন্ন তৃণমূল থাকলে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় বোমা থাকবে। আর বিজেপি এলে যারা বোমা রাখে তাদের বাড়ির সামনে বুলডোজার থাকে। এটাই হচ্ছে পার্থক্য। দাদা এবারে বাবরি মসজিদ তৈরি হবে, হুমায়ুন কবির উদ্যোগ নিচ্ছে মুর্শিদাবাদে। দেখুন, হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করে বাংলার হিন্দুদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সেই মেসেজটা বাংলার হিন্দুরা যত তাড়াতাড়ি বোঝে ততই ভালো। হুমায়ুন কবির এর আগেও এই কথাও বলেছিলেন যে আমরা এখানে 70% হিন্দুরা 30%, আমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে জলে ভাসিয়ে দিতে পারি। আমি বলবো তার এই বক্তব্য এবং কর্মকাণ্ড মেদিনীপুরের মানুষও ভাবুক, কলকাতার মানুষ ভাবুক, মুর্শিদাবাদের মানুষ ভাবুক, উত্তরবঙ্গের মানুষ ভাবুক, রাঢ়বঙ্গের মানুষ ভাবুক। বাড়ি তোলাকে নিয়ে কি আবারও ইডি রেড হবে?